তিন নম্বর কথা, ইব্রাহিম নবীকে যখন আগুনের ভিতরে দেয়, ব্যাঙ, ওই ব্যাঙ পেশাব করেছিল। লোকেরা জিজ্ঞাসা করলো, পেশাব করলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন ব্যাঙের জবান খুলে মানুষের রূপে কথা বলায় দিলেন। ব্যাঙ বলল, দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহর প্রেরিত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমি যে ইব্রাহিমের পক্ষে আমার পেশাবে আগুন নিবুক না নিবুক, আমি যে ইব্রাহিম নবীর পক্ষে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানতে পান। নাম্বার 4, কাকলাস রক্তচোষ যাকে বলা হয়, রক্তচোষ কাকলাস যাকে বলা হয়, ওই কাকলাস ইব্রাহিম নবীর দিকে তাকায় এরকম ফুলে রইল। আরে কাকলাস ফুললি কা তুই? আল্লাহ পাক তার জবান খুলে দিলেন। কাকলাসের মুখ দিয়ে ভিন্ন ইতিহাস থেকে আমি আলোচনা করছি। কাকলাসের জবান থেকে বের করলো, দুনিয়ার মানুষেরা শোনো, এই পৃথিবীতে বাচ্চা নমরুদ 1700 বছর বেঁচে ছিল। আমি বাচ্চা নমরুদের পক্ষে দুনিয়ার মানুষ দেখুক আমি ইব্রাহিমের রক্তটা চুষে নিচ্ছে। এই কারণে, এই জন্য কাকলা যদি কেউ শুক্রবার দিনকে এক বাড়িতে মারে, সোয়াব বান্দার আমলনামা আল্লাহ দিয়ে দেবে। আর জোরে বলা কি যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, বৃহস্পতিবার সোমবারে মারলে সোয়াব বেশি সপ্তাহের মধ্যে। এই জন্য কাকলাস আমরা দেখতে পাই নাই। আর কাকলাস মানুষ দেখলে পরে সঙ্গে সঙ্গে ও চুপ করে থাকে, ও মুখটা ফোলাই ভাবে কি, আর মানুষের দিকে চায় থাকে, তোর শরীরটা পুরাটা রক্তে রঙিন হয়ে যায়। কথা কন, রঙিন হয়ে যায়। উদ্দেশ্য একটাই, ইব্রাহিম নবীর বিপক্ষে ছিল কাকলাস, এই জন্য কাকলাস আমরা পালে পরে মারি। আর হিন্দুরা কাকলাস পাইলে পরে ওরা তার ছেড়ে দেয়।